আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের কাছে এমন একটা জিনিস নিয়ে এসেছি। যারা বন্যার্ত মানুষকে সহযোগিতা করতে চান এবং ফেনীবাসী, নোয়াখালী এবং যারাই যেখানেই বন্যায় মানুষ খুব বিপদগ্রস্ত তাদেরকে আপনারা সহযোগিতা করতে চান, আমি আপনাদেরকে সিম্পল ভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বিকাশ থেকে আপনাদের সেই অনুদানটা আপনারা একটা ফাউন্ডেশনে দিবেন। আপনারা যে কোনো ফাউন্ডেশনে দিতে পারেন। আপনার মন চাইছে আপনি আসন্না ফাউন্ডেশনে দেন, আপনার মন চাইছে আপনি যে কোনো একটা ফাউন্ডেশনে দিলেই হবে, সমস্যা নাই। কিন্তু আপনি যদি নিয়মটা জেনে না থাকেন তাহলে আপনার প্রতি জানা উচিত এবং এই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আপনারা শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা ছড়িয়ে পড়ে। এখানে আপনারা অনেকগুলো ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন। আপনার বিকাশ অ্যাকাউন্টে গেলে আপনি ডোনেশন নামের একটা অপশন পাবেন। সেখানে গেলেই আপনি অনেক কিছু, এই যে ডোনেশন লেখা আছে, আমি এখন সার্চ বারে আপনাদেরকে দেখিয়েছি। এখানে আসন্না ফাউন্ডেশন লিখে সার্চ করেছি, আসন্না ফাউন্ডেশন চলে এসেছে। আপনারা চাইলে আসন্না ফাউন্ডেশন দিতে পারেন। এখানে যদি আপনি বলেন যে না, আমি আমার নাম পরিচয় গোপন রাখবো, তাহলে তাও পারেন। আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না, এখানে ক্লিক করলেই চলবে। এবং আমি আমার নাম এবং ইমেল উল্লেখ করে দিয়েছি। এরপরে আমি রোবট নই সেটাও উল্লেখ করে দিয়েছি। তারপরে তারা এখানে আমাকে কিছু ছবি দিয়েছে, এগুলো আপনাকে সিলেক্ট করে পরবর্তী দিতে হবে। এখানে পরবর্তী দেওয়ার পরে এড়িয়ে যান, এখানে আপনি আবারও এগুলোকে সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনাকে ওরা আপনার এই যে স্থানটায় লেখা আছে আমি রোবট নই, সেখানে একটা টিক চিহ্ন উঠবে। এরপরে আপনার অনুদান আপনি কত টাকা দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি 20 টাকা দেন, 30 টাকা দেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে দিয়েছি, সেই হিসেবে আবারও আপনাদেরকে দেখানোর জন্য শুধু 20 টাকা সিম্পল একটা অনুদান দিতেছি, যেহেতু আপনারা বুঝেন বা বোঝার জন্যই আপনাদেরকে বলতেছি। এখানে আপনি কত টাকা অনুদান দিবেন, আপনি যদি 1000 টাকার সামর্থ্য হয় আপনি 1000 টাকাই দিবেন। আর যদি আপনার কাছে 1 লাখ টাকা থাকে তাও দিতে পারেন, আপনি 50,000 টাকা দিবেন তাও পারেন। এখানে কারো হাত লাগে না, ঠিক আছে? এখানে আপনার টাকাটা সরাসরি তাদের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে, ওইখান থেকে তারা বন্যার্ত মানুষদের জন্য সহযোগিতা এবং খরচ করবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা তো জানেন যে মানুষ কতটা কষ্টে আছে। সো আমি 20 টাকার একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছি, এখানে আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমি যেই ইয়েতে আমার মোবাইলে আমি পিনটা দিয়ে দিয়েছি, এখন ওকে পরবর্তী দিয়েছি। এখন আমি যে টাকাটা দিয়েছি সেটা মূলত গিয়েছে কিনা সেটা এখন আমাকে একটা মেসেজ দিবে তারা। তো আমি একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন একটা মেসেজ চলে এসেছে, পেমেন্ট টাকা 20 টাকা এই আসন্না ফাউন্ডেশন বাংলাদেশ। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে যে ইয়েটা দিয়েছে সাকসেসফুল, আমি একটা স্ক্রিনশট নিয়েছি। সো আপনার অনুদান সফল হয়েছে। তো আমরা যদি সকলেই মিলে চাই যে আমরা 20 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা করে নিজের বিকাশ থেকে দিয়ে দেবো আসন্না ফাউন্ডেশনে, তাহলে আমরা পারবো ইনশাল্লাহ আমাদের ভাইদেরকে রক্ষা করার জন্য এবং আমাদের ভাইদেরকে আমরা সহযোগিতা করতে পারবো এর মাধ্যমে, আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে। আপনারা সকলেই চেষ্টা করবেন আর আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য মানুষদের দেখতে সুবিধা হয়, সহজ হয় সেই হিসেবে। তো সকলকে ধন্যবাদ এবং আমার ভিডিওটি দেখে পাশে থাকার জন্য। আর আমি মূলত এই ভিডিওটি বানিয়েছি একমাত্র যারা বোঝে না এবং কিছু টাকা দিতে চাইতেছে কিন্তু পারতেছে না বা এমন বিশ্বাসী লোক পাইতেছে না, তাদের জন্যই। আর সকলে ভিডিওটা শেয়ার করে রাখবেন, আপনি যদি বুঝেন তারপরেও আপনি শেয়ার করে রাখবেন যাতে আপনার বন্ধু বান্ধবরা দেখতে পারে। তো এখানে মনে করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার টাকাটা কি শিওর কি আমার টাকাটা কি সাকসেসফুল হয়েছে। এখন আমি আমার গ্যালারি থেকে আপনাদেরকে দেখাবো যে আমার টাকাটা কি তাদের কাছে গিয়ে পৌঁছেছে। একটু আগে মেসেজটা দেখিয়েছিলাম, এখন আবার গ্যালারিতে আপনাকে দেখাই দিই যাতে আপনারা বুঝতে পারেন। তো সকলেই সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তো আশা করি এই যে দেখতে পাচ্ছেন টাকাটা গিয়ে পৌঁছেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।